আলজেরিয়ার বিপক্ষে করা এক বিতর্কিত ট্যাকেল যেন লিওনেল মেসির পিছুই ছাড়ছে না। বিশ্বকাপে এরপরই যখনই কোনো লাল কার্ড বা বিতর্কিত ফাউলের ঘটনা সামনে আসছে তখনই নতুন করে আলোচনায় উঠে আসছে সেই ট্যাকেল। এবার যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ড ঘিরেও শুরু হয়েছে একই বিতর্ক। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে বসনিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের 64তম মিনিটে তারিককে ট্যাকেল করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তার পায়ে আঘাত করে বালোগান। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মাঠের রেফারি রাফায়েল ক্লাউস প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিআর দেখে সরাসরি লাল কার্ড দেখান। আর এরপরই সামনে আসে মেসির আলজেরিয়া ম্যাচের সেই ট্যাকেল। প্রায় একই ধরনের ঘটনায় আর্জেন্টাইন অধিনায়ক কোনো কার্ডই দেখেননি। তাই রেফারিং এর ধারাবাহিকতা নিয়ে নতুন করে অনেকেই প্রশ্ন তুলছেন। বিবিসিতে ধারাভাষ্য দিতে গিয়ে রিও ফার্ডিনান্ড বলেন, একই ধরনের ঘটনা একবার ভিআর নীরব, আবার অন্যবার সরাসরি লাল কার্ড। এমন অসঙ্গতিই সবচেয়ে হতাশাজনক। সুস্মিতের মধ্যে রিপ্লে থামিয়ে দেখলে সিদ্ধান্তটি কঠোর মনে না হলেও স্বাভাবিক গতিতে পুরো ঘটনা দেখলে লাল কার্ড দেওয়া বেশ কঠিন সিদ্ধান্তই বলে মনে হয়। যুক্তরাষ্ট্রের কোচ মরিসও এই সিদ্ধান্ত মানতে পারেননি। তার দাবি বালোগানের প্রতিপক্ষকে আঘাত করার কোনো ইচ্ছেই ছিল না। একই সঙ্গে তিনি বলেন মেসির ঘটনাটিও লাল কার্ডের মতো ফাউল ছিল না। এদিকে বালোগানের এই লাল কার্ডের কারণে শেষ 16 বেলজিয়ামের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে ম্যাচ শেষ হলেও বিতর্ক থামেনি। এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন, ভিআরের যুগেও কি সবার জন্য একই নিয়ম প্রযোজ্য?